শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে প্রমাণটি দেখব তা পূর্বের ক্লাসে আমি প্রশ্নগুলি বুঝিয়ে দিয়েছিলাম। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা এটাকে তোমাদের ফাইনাল সাজেশন হিসেবে নিতে পারো। আমি যেইভাবে প্রশ্নগুলি বুঝিয়ে দিলাম এইভাবে প্রশ্নগুলি একই প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে, তাই তোমাদের জন্য এই প্রশ্নগুলি দেখে নিতে আমি বিনীতভাবে অনুরোধ করছি। আমরা আজকে যে প্রমাণটি দেখব তা হচ্ছে ABCD জাদয় বৃত্তের অভ্যন্তরে এই বিন্দুতে ছেদ করলে ACBD চাপদ্বয় কেন্দ্রে যে দুইটি কোণ উৎপন্ন করে তাদের সমষ্টি AC এর দ্বিগুণ। অথবা একই প্রশ্ন আমি উপরেও বলেছি, একই প্রশ্ন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD যা দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ও CD যা দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ AOC প্লাস কোণ BOD সমান 2 কোণ AEC। এই প্রমাণের জন্য আমরা প্রথমে আমি এর আগে যে ভিডিওটি তৈরি করেছিলাম ওই ভিডিওতে বলে দিয়েছি কিভাবে এই কোণগুলি সম্পন্ন হয়। এখানে এই AB যা আর এই CD যা এই বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুতে ছেদ করলে কোণ AOC তৈরি করার জন্য AOC তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? OA আর OC যোগ করতে হবে। আবার কোণ BOD তৈরি করতে গেলে শীর্ষবিন্দু কোথায় আছে? O বিন্দু অর্থাৎ কেন্দ্রে আছে, কেন্দ্রস্থ কোণ। তাহলে OB আর OD যোগ করতে হবে। তোমরা খাতায় খুব ভালোভাবে এই চিত্রগুলি 2-3 বার এইভাবে আঁকবে, আঁকার পরে দেখবে কিভাবে কোণগুলি তৈরি হয়। শীর্ষবিন্দু কোন জায়গায় আছে একটু মাথা খাটিয়ে চেষ্টা করবে, একদম পানির মতো সহজ। তাহলে কোণ AOC আগে তৈরি করলাম, OA আর OC যোগ দিলাম, আর কোণ BOD তৈরি করলাম, OB আর OD যোগ দিলাম। আচ্ছা, যোগ দেওয়ার পরে আমাদের প্রমাণ করতে হবে 2 কোণ AEC। আমরা এর জন্য ফাইনালি যে চিত্রটি এই জায়গায় OA OC OB OD যোগ দিলাম। যোগ দেওয়ার কারণে মনে হচ্ছে একদম মাকড়সার জালের মতো, আসলে 2-1 বার প্র্যাকটিস করলে তোমরাও ইজিলি পারবে। আর সর্বশেষ আমরা এই জায়গায় AD যোগ করে দেব। এখন আমরা আগেই দেখেছি যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের সম্পর্ক কি। কেন্দ্রস্থ কোণের শীর্ষবিন্দু থাকে কেন্দ্রে, আর বৃত্তস্থ কোণের শীর্ষবিন্দু কোথায় থাকে? বৃত্তের পরিধির উপর কোনো বিন্দু। পূর্বের ভিডিওতে আমরা এই জিনিসগুলি দেখিয়েছি, তোমরা ওই জায়গায় অবশ্যই দেখে নেবে। এখন আমরা কোণ AOC এটা কি? শীর্ষবিন্দু কেন্দ্রে রয়েছে। চাপটা কি? AC চাপ থেকে দুইজনের পা কয়টি? 4টি। এই 2টি পা গেছে কেন্দ্রে অর্থাৎ কোণ AOC, এই 2টি পা। আর এই একই বিন্দু থেকে আরেকটি গেছে কোন জায়গায়? D বিন্দুতে। আর A থেকে আরেকটি D বিন্দুতে, অর্থাৎ আর এক জোড়া পা এই জায়গায়। অর্থাৎ কোণ ADC এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। এই একই চাপ AC চাপের উপর এক জোড়া পা কোথায়? কেন্দ্রে এই জায়গায় এই কোণ তৈরি করেছে। আরেক জোড়া পা কোথায়? এইটা আর এটা মিলে এই জায়গায় বৃত্তের পরিধির উপর D বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা বৃত্তস্থ কোণ। আর আমরা জানি শীর্ষবিন্দু কেন্দ্রে থাকলে কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ কার? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণটা কি? 2 কোণ ADC। আচ্ছা, এইবার আমরা কোণ AOC কমপ্লিট। AOC এর পরে এই জায়গায় আছে কি? কোণ BOD। এই BOD কে তৈরি করার চেষ্টা করি। BOD শীর্ষবিন্দু কোথায়? কেন্দ্রে। তাহলে এটাও কি? কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কার? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে চাপটা কি? BD। এই B আর D মিলে যে চাপ তৈরি হয়েছে এই জায়গায়, এই যে এই চাপটি B আর হইল D, এই BD চাপের উপর দেখো 4টি পা খুঁজে বের করি। 2টা পা কেন্দ্রে গেছে, এই যে এই একটি এই 2টি মিলে এই কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ। এই যা লিখলাম আমরা। আর এই একই বিন্দু থেকে আরেকটি কোথায় গেছে? এই যে একটি পা। আর B থেকে
এটা তো কেন্দ্রে, আর এটা গেছে এই বৃত্তের পরিধির উপর, এই যে এই বিন্দুতে, অর্থাৎ এই জায়গায় আরেকটি বৃত্তস্থ কোণ এই বিন্দুতে তৈরি হচ্ছে। তাহলে এই বিন্দু কি শীর্ষবিন্দু, এ থাকবে মাঝখানে। তাহলে কোনটি হবে, কি হবে, বি এ ডি, অর্থাৎ টু কোণ বি এ ডি। এখন যেহেতু একটা সহজ জিনিস লক্ষ্য করি আমরা, এ ও সি আর বিওডি কি যোগ করা রয়েছে, তাহলে আমরা দুইটাকে যোগ করে দেই। যোগ করলে এটা যদি 1 নাম্বার, এটা 2 নাম্বার ধাপ থাকে, দুইটি ধাপকে যোগ করা হয়েছে। তাহলে আমি যোগ করি, কোণ এ ও সি প্লাস কোণ বি ও ডি, অর্থাৎ লেফট আর লেফট যোগ করলে রাইট আর রাইটও কি যোগ হবে, টু কোণ এ ডি সি প্লাস টু কোণ বি এ ডি। আচ্ছা, দুই জায়গায় এই টু রয়েছে, এই জায়গায় টু, এই জায়গায় টু, তাহলে আমরা টু দুই জায়গা থেকে কমন নেই। কমন নিলে এই জায়গায় থাকবে কি, কোণ এ ডি সি প্লাস কোণ বি এ ডি। আচ্ছা, আমাদের প্রমাণের এই লেফট সাইড কিন্তু মিলে গেছে, অর্থাৎ এই জায়গায় আমরা দেখব কোণ এ ও সি আর প্লাস বিওডি মিলে গেছে, কিন্তু এই রাইট সাইডে কি হবে, টু কোণ এই সি আনতে হবে, টুও কিন্তু মিলে গেছে, অর্থাৎ এই জায়গায় এ ও সি প্লাস বিওডি সমান টু, এই পর্যন্ত মিলেছে। তাহলে এইটাকে ক্যান্সেল করতে হবে, কিভাবে, এই জায়গায় আনতে হবে কোণ এই সি আনতে হবে, তাহলেই আমাদের প্রমাণ শেষ। তাহলে এই সি কে কিভাবে আনা যায়, এর জন্য আমাদের ত্রিভুজের বহিস্থ কোণের সাথে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটির জন্য আমরা চিত্রটিকে একটু এই জায়গায় এঁকে দেখাচ্ছি, এই সি। আচ্ছা, লক্ষ্য করো তোমরা, এই জায়গায় এইভাবে একটি রেখা, এইভাবে একটি রেখা, আর এইভাবে একটি রেখা, আর এই জায়গায় রয়েছে এ, এই জায়গায় ডি, আর এই জায়গায় কি ই, আর এই বিন্দুটি হচ্ছে সি, অর্থাৎ এই জায়গায় বহিস্থ কোণ তৈরি হয়েছে, বহিস্থ কোণ। একইভাবে এই বাহু আর এই বাহু, এটা মিলে এই জায়গায় লক্ষ্য করো, এই যে বহিস্থ কোণ এই জায়গায় তৈরি হয়েছে। বহিস্থ কোণটি যদি আমরা, হয়তো তোমাদের কাছে জটিল মনে হচ্ছে, কিন্তু এই রকমের আমি একটা ভিডিও আগেই দিয়েছি। এখানে এ, তারপর কি ডি, আর এই জায়গায় কি এই বিন্দুতে মিলিত হয়েছে, আর এটা কি সি বিন্দু। এই হচ্ছে ত্রিভুজের ভিতরে থাকে একটা, দুইটা, তিনটা কি অন্তস্থ কোণ, আর বাহিরে এটা হলো বহিস্থ কোণ, ত্রিভুজের বাহিরে। এই বহিস্থ কোণ সবসময় কি হয়, বিপরীত অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান, অর্থাৎ এই বহিস্থ কোণের সাথে যে পাশের কোণটা, এটা বাদ দিয়ে অন্য যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফলের সমান। তাহলে আমরা লিখতে পারি এ ই সি, এই বহিস্থ কোণ সমান কোণ এ ই সি সমান বহিস্থ কোণ কি বললাম আমি, এই বহিস্থ কোণ হচ্ছে পাশের যে সন্নিহিত কোণ, এটা বাদ, আমাদের লিখতে হবে এই এ কোণ আর ডি কোণের সমষ্টি। তাহলে আমরা এই এ হলো শীর্ষবিন্দু, আমি এটাকে লিখতে পারি কি, কোণ ই এ ডি, অর্থাৎ কোণ ই এ ডি প্লাস, একইভাবে এই ডি কোণটি লিখতে গেলে ডি বিন্দুকে মাঝখানে রাখতে হবে, তাহলে কোণ এ ডি ই, কোণ এ ডি ই। তাহলে এই দুটি কোণ পেলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কিভাবে এটাকে ক্যান্সেল করা যায়, এডিসি। এখন এডিসি কে ক্যান্সেল করতে হলে আমাদের দেখতে হবে আমি কিভাবে এই জায়গায় ইএডি, চিত্রের দিকে যাই, ইএডি ই, তারপরে এ ডি, আমরা একটি কোণকে, লক্ষ্য করো, একটি কোণের পরিমাণ যদি এত থাকে, ধরলাম 60°, এটাকে যতই পা তুমি লম্বা করো, এই কিন্তু 60° থাকবে। যদি গ্যাপ না বৃদ্ধি পায়, যেমন এটার গ্যাপ বৃদ্ধি পেয়েছে, তাহলে কোণ বড় হলো। যদি তুমি পা যতই লম্বা করো অথবা পা যতই খাটো করো, তাতে কোণের পরিমাণ সেমই থাকে, পা লম্বা আর খাটোর সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে একইভাবে আমরা যদি এই বিন্দুকে, আমরা যদি আমরা বি পর্যন্ত একই রেখা, তাহলে আমি ই এ ডি, এই ই বিন্দুকে বি বিন্দুতে একই রেখা, বি এ নিয়ে গেলে আমি লিখতে পারি ই এ ডি কে লিখতে পারি বি এ ডি, অর্থাৎ এই ই এ ডি হয়ে যাবে কি, কোণ বি এ ডি প্লাস
একইভাবে এডি, লক্ষ্য করো এই জায়গা থেকে এ ডি আর কি ই এই পর্যন্ত এসেছে। আমি যদি এটাকে, যেহেতু ইডি, লক্ষ্য করো চিত্রে ইডি আর সিডি কি একই রেখা, তাহলে আমি ইডি এর পরিবর্তে সিডি লিখে দেই, তাহলে এডি কে লেখা যায় কি কোণ এডি সি। আচ্ছা, তাহলে এই জায়গা আমরা ফাইনালি কি পেলাম, দেখো এই জায়গায় বিএডি আর এডিসি। তাহলে বিএডি আর এডিসি এই জায়গায়, এই বিএডি এডিসি আমরা পেয়ে গেলাম, এটার মান কি এইসি। তাহলে আমরা এই পূর্বের যে ধাপটি কমপ্লিট করেছি, এই ধাপটিকে নতুন করে যদি আমি এই জায়গায় লিখি কোণ এওসি প্লাস কোণ বিওডি সমান, এই জায়গায় 2 রয়েছে, 2 কে লিখে দিলাম। এখন লক্ষ্য করো বিএডি প্লাস এডিসি, এই সেম জিনিসটাই কিন্তু এই জায়গায় রয়েছে, কি এই বিএডি প্লাস এডিসি, তার মানে কি বিএডি আর এডিসি কি সমান। তাহলে এই বিএডি এডিসি আর এই বিএডি এডিসি কি সমান। তাহলে এইটা আর এটা যদি সমান হয়, তাহলে এইটা সমান আবার কি এইসি, মানে এই যে এই জায়গায় কোণ এইসি আমরা পেয়েছি, এইসি সমান এটা। তাহলে এইটার সাথে এইটা সমান, আবার এটার সাথে এইসি সমান। তার মানে কি, আমি এই জায়গায় এই যে এই লাইনটি এই জায়গায় লিখেছি এওডি প্লাস এওসি প্লাস বিওডি, এই লাইনটিকে, তাহলে এইটার মান আমরা কি পেলাম ফাইনালি, এটা সমান এটা। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি এটা, এই জায়গায় কোণ এ ই সি, অর্থাৎ আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে গেল, PROVED প্রুফ। যদিও প্রমাণটি একটু দীর্ঘায়িত হয়, তাহলেও তোমরা ধৈর্য সহকারে দেখবে, এবং না বুঝলে আরেকবার বলবে, আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।